ছিল তার পাপড়ি রায় চৌধুরী। পেশায় তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। একদিন দেরি করে বাড়ি ফিরে সে দেখে সবকিছু ওলট পালট। মেন গেটটা খোলা, নিরুদ্দেশ তার কেয়ারটেকার। গোপাল কি যে করে! যদিও বা অস্বাভাবিকটাই তার জীবনে অতীব সাধারণ। কেন কি দিনরাত ভিন্ন মানসিক রোগীর সাথেই তার ওঠা বসা। তাদের মধ্যে কেউ পেশায় মন্ত্রী, কেউ শিল্পী, আবার কেউ বা আসামি। এরকমই এক পেশেন্ট ছিল তার, যার নাম ছিল অলোক মিশ্রা। সে ঘুম থেকে উঠে বসে এক দীর্ঘশ্বাস নেয়। নিশ্চিন্ত হয় যে সেটি এক স্বপ্ন ছিল মাত্র, বাস্তব নয়। কিন্তু সেই মুহূর্তেই অন্য এক দুঃস্বপ্ন তারে হানা দিতে আসে। হ্যালো 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 ম্যাম, এমার্জেন্সি আছে, আমি এখনই আপনার কাছে ভিজিট করতে আসছি। এখন ভিজিট হয় না রাতে, আপনি কাল সকালে আসুন আমার চেম্বারে। না ম্যাম, খুবই আর্জেন্ট, আপনি বুঝতে পারছেন না। দেখুন এরকম হয় না রাতে ভিজিট, আপনি মিড ওয়েস্টে চলে যান, আমি আপনাকে রেফার করে দিচ্ছি। না ম্যাম, এখনই আমাকে ভিজিট করতে হবে, আপনি বুঝতে পারছেন না, দুজনের প্রাণের ঝুঁকি আছে। আপনি কি বলছেন? কোন দুজন? ম্যাম আমি আর আপনি, আমি আসছি। হ্যালো 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 নিজের ঘরের ভেতরেই তার যেন কিরকম এক অস্বস্তি বোধ হয়। তার বারবার মনে হয় সে যেন সেখানে একা নয়, নিশ্চয়ই আরো কেউ সেখানে। একটাই তো মাত্র কাজ দিয়েছি, তা করতে পারো না বলো? আচ্ছা যাই হোক, শোনো, একটা ইমার্জেন্সি পেশেন্ট আসবে, ওকে অ্যালাউ করে দিও। ঠিক আছে। আপনি ফোন করেছিলেন না? হ্যাঁ, আমি ফোন করেছিলাম আপনাকে ম্যাডাম। ঠিক আছে, আসুন, বসুন। এই কথোপকথনটি হতে চলেছিল তার জীবনের সবচেয়ে বিটকেল পেশেন্ট ভিজিট। কেন কি তার পেশেন্ট তাকে এমন একটি রোগের কথা বলতে চলেছিল যা তিনি আগে কখনো শোনেননি। নাম বলো। রাইমা রয়, বয়স? 26 বছর। আচ্ছা, বলো কি প্রবলেম হচ্ছে? আমাকে না ভূতেরা কন্ট্যাক্ট করে। ভূত? আই মিন ডেড পিপল? হ্যাঁ ম্যাডাম, আমি তোদেরকে দেখতে পাই, শুনতে পাই, কিন্তু যাকে এই কথাটা বলি সেই বলেছে নাকি পাগলের ডাক্তার দেখাতে। সেই জন্য ম্যাডাম আমি আপনার কাছে এসেছি। পাগল বলে কিছু হয় না। দেখো, যেমন আমাদের হাতে প্রবলেম হয়, পেটে প্রবলেম হয়, তেমন ব্রেনটাও তো একটা পার্ট, ওখানেও প্রবলেম হয়। যাই হোক, তোমার এই প্রবলেমটা শুরু কবে থেকে হয়েছে? এটা ওই নভেম্বরের দিক থেকে, যখন আমার শ্বশুর মশাই মারা গেছে। ওনার সঙ্গে ঠিক আমার ভালো বনিমানা ছিল না। আমরা যখন সিমলায় ঘুরতে গেছিলাম সেই সময় ওনার খুব শরীর খারাপ হয়েছিল। সেই জন্য না আমাদেরকে
হঠাৎ ফিরে আসতে হলো। কিন্তু বাড়িতে এসে দেখি অনেক লোকজন জড়ো হয়েছে। শুনলাম নিউমোনিয়া নাকি উনি মারা গেছেন, আমার শ্বশুরমশাই নাকি মারা গেছেন। ওনাকে দাহ করা ঠিক 3 দিন পরে যখন আমি ঘুমো, মনে হলো ঘরে কে যেন ঢুকেছে। আমি ধপ করে উঠে বসলাম, দেখলাম বাবা বেরিয়ে গেলেন। তারপর আমি হঠাৎ করে দেখলাম আমার বালিশের পাশে একটা চিঠি রাখা আছে। সেই চিঠিতে লেখা ছিল, ক্ষমা করে দিও রাই, আমি তো চলেই যাচ্ছি, সঙ্গে ছেলেকেও নিয়ে যাও। তার ঠিক 14 দিন পরে না আমার হাজবেন্ডও টাইফয়েডে মারা গেল। আচ্ছা, এটা কখন হয়েছিল? নভেম্বরের দিক করে। না না, আই মিন টাইম অফ দ্য ডে, মানে ভোরের দিকে না মধ্যরাতে? আই মিন আপনার ফাদার। মধ্যরাতে হয়েছিল। আচ্ছা, আর এরকম কোনো এপিসোড মানে ম্যাডাম, মানে এইরকমের কোনো ইনসিডেন্ট? আমার তো আমার হাজবেন্ডের সঙ্গে মাঝে মাঝে কথা হয়, কিন্তু জানেন তো ম্যাডাম, একটা লোক আছে খালি সার্টিফিকেট চাই। কি সার্টিফিকেট? ফিটনেস সার্টিফিকেট। জানেন, এটা খুব ডেঞ্জারাস। আমাকে খালি থ্রেড দিয়ে কথা বলে। রায়মা, আমি তোমাকে একটা কাজ দিচ্ছিলাম, সেটা যদি আজকের মধ্যে না হয় তাহলে কিন্তু আমার সাথে করে যাবে। আজকের মধ্যেই চাই। আমি তো চেষ্টা করছি এনে দেওয়ার। আর আজকের মধ্যে তুমি যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের দুজনকে আমি কিন্তু শেষ করে দেবো। মন দিয়ে শুনবে। হ্যাঁ নয়, দুজন মানে? কেন ম্যাম, আমি আর আপনি? আমি আপনার এপিসোডে কি করে এলাম? ওই দেখুন ম্যাম, লোকটা আবার এসেছে। ওই লোকটার জন্য আমি খেতে পাচ্ছি না, আমি ঘুমোতে পারছি না, আমি থাকতে পারছি না। প্লিজ থাম না, বসো। এটা অ্যাপেলো থেকে নিয়ে নেবেন। বাট ম্যাম, বলছি আপনি এত রাতে কার সাথে এসেছেন? একা নিশ্চয়ই আসেননি? না ম্যাম, আমি তো একা আসিনি। আমি অলোক মিশ্রের সাথে এসেছি। আপনারই পেশেন্ট ছিলেন, উনি তো আপনার কাছ থেকে সার্টিফিকেট চাইছেন বারবার করে। আপনি এত রাতে আমার সাথে প্র্যাঙ্ক করতে এসেছেন? না ম্যাম, না, উনি খালি ওনার ফিটনেস সার্টিফিকেটটা নিতে এসেছে ম্যাডাম। আপনি কোথা থেকে আমার পেশেন্টের ডিটেলস কালেক্ট করেছেন? আর তাও আবার কি করছেন আপনি এগুলো? একটা ডেড পেশেন্টকে নিয়ে প্র্যাঙ্ক করছেন? না ম্যাডাম, আমি জানি উনি 1 সপ্তাহ আগে মারা গেছেন। বেরিয়ে যান আপনি। ম্যাডাম, উনি খালি ওনার ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন। ম্যাডাম, আপনি বেরিয়ে যান, আমি ভালো লোক যান। অলোক মিশ্র একজন সাইকো ছিলেন এবং হার্ডকোর ক্রিমিনাল আছে। তার বাইরেও উনি আমার পেশেন্ট ছিলেন। চলে যান। শত বোঝানোর পরেও ডক্টর ম্যাডাম কিছুতেই রাইমার কথাটি মানতে চাইলেন না। তাই বাধ্য হয়ে রাইমা তাকে সিঁড়িতে পড়ে থাকা সেই কাগজের টুকরোটি দেখায়। সেই কাগজটি দেখে পাপড়ি উপলব্ধি করেন যে রাইমা তাকে সত্যি কথাই বলছিল। তিনি সত্যিই মৃতদের সাথে কথা বলতে পারেন এবং শুরুতে যেটাকে তিনি এক দুঃস্বপ্ন ভেবেছিলেন সেটা আসলে ছিল তার নিজের খুনেরই ঘটনা।